আফসোস, ওই মা বাবাকে অনেকে লজিন রাখছে, লজিন জায়গির রাখছে, মানে 3 ভাই 1 মাস 1 মাস মা বাপ খায়, মানে এত অসহায়ের মতো যায়। আর যখন যার করে খাওন যায়, মানে আত্মীয় স্বজনকে বলে আব্বার খাওন আইছে তো, খুব কোথাও বাইরে যেতে পারি। মা বাপ বাড়িতে সবচাইতে দুর্বল রুমটার মধ্যে, ঘরের মধ্যে মা বাপ থাকে, আর আপনি আপনার বিবি নিয়া বাড়ির সবচাইতে ভিআইপি রুমের মধ্যে থাকেন। মায়ের ঘরে ভালো খাট নাই, মায়ের ঘরে ভালো তোশক নাই, জাজিম নাই, মায়ের ঘরে দামি ভালো কম্বল নাই, মায়ের পায়ে মোজা নাই, মায়ের শীতের কাপড় নাই। খেয়াল করে না এ সমস্ত নাদান সন্তান সমাজে 2-1 আছে না নাই? না দোস্ত না, মারে বাবারে বাড়ির সবচাইতে ভিআইপি রুমে থাকতে দিতে হয়, মা বাবারে সবচাইতে ভালো ঘরে জায়গা দেওয়া লাগে। আল্লাহর নবীর কাছে একজন বুড়া আইসা তার সন্তানরে নিয়ে নবীর কাছে আইসা বলে, নবী, বিচার দেওয়ার লিগা আহি নাই, আমার সন্তানরা আপনি একটু বুঝাইয়া দেন। বুঝানোর লিগা আনছি, বিচারের লিগা আনি নাই। মা বাবা কোনোদিন তার সন্তানের নামে বিচার বসায় না। আফসোস, এই সমাজের কিছু ছেলেরা মা বাবার নামে বিচার বসায় আছে না নাই? না বাবা, মা বাবার নামে বিচার চলে না বাবা। মা বাপ যদি বেনামাজিও হয়, বাপ যদি নামাজ নাও পড়ে, মা যদি পর্দা নাও করে, কাফের মা বাবার দোয়াও পীরের দোয়ার চাইতেও আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি পাওয়ারফুল। মা বাপ যদি জুলুমও করে, মা বাবার ব্যাপারে জুলুমের সিদ্ধান্ত নিতে হয় না। মনে করেন 2 ভাই, 1 বাইরে সব দিয়ে দিছে মা বাপ, আপনারে দেয় নাই, এর লেগে মা বাবার পিছনে লাগা যাবে না। মা বাপরে কই দিব, সম্পদ দরকার নাই, দোয়া দরকার। কি দরকার? দোয়া দরকার, দোয়া। মা বাবার নামে বিচার চলে না বাবা। ওই লোক নবীজির কাছে আইসা বলে, নবী গো, এই যে আমার সন্তান, এটা যখন দুর্বল ছিল, আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে বাইতে আসতাম, দেখতাম আমার ছেলেটা দুর্বল পা দিয়ে হাঁটে, আমি ওরে থাপা দিয়ে আমার বুকের মধ্যে নিতাম, আমি কিন্তু ক্লান্ত। আমি এর বুকের মধ্যে নিয়ে তার গালে চুমা দিতাম, তার কপালে চুমা দিতাম, যে পা দিয়ে তখন হাঁটতেছে ওই পায়ের মধ্যে চুমা দিতাম, কারণ সে দুর্বল। তার পকেটটা ফাঁকা ছিল, আমার পকেট ভর্তি টাকা ছিল, আমি বাবার পকেটকে তার পকেট বানিয়েছিলাম, যখন যা দরকার তার আমি তাই দিতাম। কিন্তু নবী এখন সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, আমার পকেট এখন ফাঁকা হয়ে গেছে, আমার সন্তানের পকেট ভর্তি টাকা, আমি এখন দুর্বল হয়ে গেছি, আমার সন্তানের শরীর বলে এখন শক্তি। ওর একটু বুঝায় দেন, ও যেন আমার খেদমত করে, ও যেন আমাকে দেখভাল করে। আল্লাহর রাসূল ছেলেটার দিকে তাকায় বলে, বাবা রে, তোমার শরীরে যত শক্তি, এগুলোর মালিক তুমি না, এগুলোর মালিক তোমার মা এবং তোমার বাবা। তোমার পকেটে যত টাকা, এগুলোর মালিক তুমি না, এগুলোর মালিক তোমার মা, তোমার বাবা। আফসোস, অনেকের মা পান খাইতে পছন্দ করে, পান আইন দিতে বললেও কথা শোনা লাগে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঘরে 10 জাল বউ আছে অনেকের, মানে মা বাপরে কিছু দিলে এই বিটির মাথায় ঠাটা পড়ে। কথা কোন ঠিক না? এর কিন্তু মাসে মাসেই অনেক চাহিদা পূরণ করতে হয়, কিন্তু মায়ের একটা নতুন কাপড় দিলে, ঈদের ভিতরে না তোমার মায়ের নতুন কাপড় দিলে আবার কাপড় আইন দিতে হইব, তখন বইলা দিবেন, বুঝোস তো না, আমার মা একটা নতুন কাপড় পরলে আমার যে কত ভালো লাগে। তো সবাই ছিল, আমার মা ছিঁড়া কাপড় পরছে, আমার নতুন কাপড় পরা ঈদের দিন আমার আনন্দ দিছে। আমার মায়ের পায়ে জুতা ছিল না, আমার মা নতুন জুতা আমারে পরায়া পায়ের মধ্যে ধরে চুমা দিছে, আর বলছে আমার বাবারে কত সুন্দর লাগতেছে। ও আমার যুবক ভাইয়েরা, বাবার গায়ে একটা চাদর আছে, ঢিলা পইরা নষ্ট হয়ে গেছে, বাবা ওই চাদরটা গায়ে দেয়, খেয়াল কেন করেন না? আপনি কত দামি জ্যাকেট পরেন, 4-5 হাজার টাকা দাও, বাবা যে শীতে কষ্ট করে, খেয়াল করেন না কেন?
বাবার পায়ে মোজা নাই, খেয়াল করার দরকার আছে না নাই? বাবা এক জোড়া জুতা পরে পায়ে দিতে দিতে একেবারে মাটির সাথে মিশে গেছে। আপনি কত সুন্দর জুতা পরেন। আমার হুজুর বলে বাবার একটা জিনিস দরকার, তোমার একটা জিনিস দরকার, এখন কারটা আগে কিনবা? আমার হুজুর বলে বাবারটা আগে কিনো, কারণ এমন একটা সময় ছিল বাবা না পয়রা তোমারে পড়াইছে, এখন বাবা বুড়া হয়ে গেছে, বাবারটা আগে দাও। দরকার হইলে ওই মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করতে হয়। মৌসুমি ফল, সিঙ্গার স্টান ভরা ফলগুলো বাইক দিয়ে আইনা খুইলা খুইলা বুড়া মা বাবার মুখে তৈলা দিতে হয়। এটা আপনার বোর দায়িত্ব না যে মায়েরে খাওয়াইও। এই মহিলা খাওয়াইতে পারে না, ও তো খাওয়াইতে পারে। আপনার আমার দায়িত্ব মৌসুমি ফলগুলো খুলে খুলে মায়ের মুখে নিজের হাতে ঢুকাই দিব। জোরে বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করার জিম্মাদারি আমার বোন না। মানুষের মেয়ের কষ্ট দেন কে লেগে? আমার আপনার পেশাব পায়খানা মা বাপ পরিষ্কার করে নাই, কথা বল না গে? অর্ধেক ভাত খাইছে তখন আমি পেশাব পায়খানা করে দিছি, মা প্লেটটা রাইখা পরিষ্কার কইরা গালের মধ্যে চুমা দিয়ে আবার বুকের মধ্যে নিয়ে ওই ঠান্ডা খাবার খাইতে বইছি। ওই মা বাবারে কষ্ট দাও না, জাহান্নামের আগুনে পড়তে ওই মা বাবারে কষ্ট দেওয়া যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাই? আফসোস, ওই মা বাবাকে অনেকে লজিন রাখছে, লজিন জায়গির রাখছে। আমি শেষ করবো, খেয়াল করেন, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। মা বাপরে রাখছে জায়গির, লজিন রাখছে, মানে 3 ভাই এক মাস মা বাপ খায়, মানে এত অসহায়ের মতো যায়। আর যখন যার করে খাওন যায়, মানে আত্মীয় বলে আব্বার খাওন আইছে তো খুব, কোথাও বাইরে যেতে পারি, মানে জায়গির রাখছি। আব্বারে বলবেন, মা বাবা আমরা তো 3 ভাই, 3 ভাই আপনার খেদমত করতে চাই, তবে এক মাস খান তো। আমার ঘরের দরজা আপনার লেগে 24 ঘন্টা খোলা, এক মাস না, আপনার যখন মন চাইবো হাত দিয়ে নিয়ে আপনার যেটা ভালো লাগবে এটা আপনি খাবেন। বলা যাবে না ইনশাআল্লাহ? মা বাপ তো খাবে না, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। যেমন পোলা আমার পক্ষে, অনেকে মারে মা বইলা ডাক দেয় না, আছে না নাই? বাপরে বাপ বইলা ডাক দেয় না, অথচ বিয়া করছে শ্বশুরে আব্বা আব্বা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, শাশুড়ির আম্মা আম্মা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। হরি বলে, শাশুড়ি বলে জামাই একটা পাইছি, সারাদিন যাকে। কিন্তু হতবাগা যে মার মাধ্যমে দুনিয়াতে আসছে, এই মারে মা বইলা ডাক দেয় না, কথা কন না কে? বাপরে বাপ বইলা ডাক দেয় না, কপাল তো পুড়া যাবো গা মা বাপরে ডাক না দিলে। আরে ভাই, নিজের বাপরে বাপ বইলা ডাইকে যে মজাটা পাওয়া যায়, শ্বশুর রে আব্বা ডাইকে ওই মজা পাওয়া যায় না, কথা বলেন? মারে, নিজের মারে মা বইলা ডাইকে যে মজাটা পাওয়া যায় রে, এটা দুনিয়ার কোনো মহিলারে মা বইলে ওই মজা পাওয়া যায় না। আর নিজের ঘরে মেয়ের এই তো মা বইলা ডাইকে ওই মজাটা পাওয়া যায় না, মারে মা বইলা ডাকলে যে মজাটা পাওয়া যায়। ওই দিন এলাকায় গেছে এক জায়গায় বয়ান করতে, আমার মা গেছে শুনতে। আমি যখন আসতেছিলাম মার সাথে কথা বলার জন্য গাড়ির গ্লাস নামাইছি, মায়ে হাতায় আর বলে গ্লাস উঠে যাও, ঠান্ডা লেগে যায়। এই কথাটা পৃথিবীর কেউ বলে না, মা বলে। বাড়িতে গেলে সবাই হাতের দিকে তাকায়, কিন্তু মা চেহারাটার দিকে তাকায় বলে মুখটা শুকিয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। দুনিয়ার আর কেউ এই কথা বলে না, তোমার মুখটা শুকিয়ে গেছে। ব্যস্ততার কারণে মারে দেখতে যাইতে পারি না। তো একদিন, অনেকদিন আগের কথা, ড্রাইভারকে বললাম চলো একটু মারে দেখতে যাব। আমি সেই পাবনা বয়ান করেছি, আসছি। ড্রাইভারে বললাম হরন দিও না, মারে বললে যে মা আমি আসতেছি, পাগল হয়ে জায়গা, কি তুই কি করবে? এটা শুধু আমার মার গল্প না, সব মায়েদের গল্প, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কি যে খাওয়াইব পুতে রে। শেষ রাত, তাহাজ্জুদের উত্তম সময়, তা আমি আস্তে করে নাইমে কেসি গেটের সামনে গিয়ে দাঁড়াইছি। এই যে উবাইদুল্লাহ আমাদের বাসায় গেছে, ওয়াসিম, কেসি গেটের মধ্যে কারে যেন দেখা যায়, অন্ধকার। আমি বাইরে দাঁড়ানো, তো ভিতর থেকে যেন লাফাই উঠছে, আমার বাজান আইছে, কই থেকে আইলো, তাড়াতাড়ি কেসি গেট খুলছে। কেসি গেট খুইলা একেবারে জড়ায় ধরছে বুকের মধ্যে।
মা বাবার কাছে সন্তান কোনদিন বড় হয় না, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কোনোদিন মা বাবার কাছে সন্তান বড় হয় না। বুড়া হয়ে গেছি গা, এই মায় বুকের মধ্যে নিয়ে আদর করে, মুখটা হাতায়, আহারে মুখটা শুকিয়ে গেছে আমার বাজানের। তাড়াতাড়ি ভিতরে নিয়ে গেছে, বহাইছে, বহায় কয় ঠিক মতো খাও না? মা খাইতো, সবচেয়ে ভালো জিনিসটাই তো আমাদের জন্য রেডি করে মানুষে। কয় না, মুখটা শুকায় গেছে। তাড়াতাড়ি করে খাওয়ান আনছে, আব্বা একটু খাও আমার সামনে। না খাবো না মা। কয় না, তুমি খাও, আমি একটু দেখো। মা পিঠের মধ্যে হাত বুলাইতেছিল, আদর করতেছিল, আমি খাইতেছিলাম, মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়তেছিল, আর বলতেছিলাম মারে কত মায়ের হাতের রান্না আমি খাই, কিন্তু আমার মন বলে 6 মাস যাবত এমন একটা মজার খাওন আমি খাই না মা। মায়ের হাতের রান্নার একটা মজা আছে, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মায়ের হাতের রান্নার একটা স্বাদ আছে। এই জন্য ওই মা বাবারে কষ্ট দেওয়া যায় না। মা বাবা অশিক্ষিত মূর্খ, অনেকে মা বাবার পরিচয় দিতে চায় না। ও আমার যুবক ভাইয়েরা, গর্বের সাথে রিক্সাওয়ালা বাবার পরিচয় দিতে হয়, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? গর্বের সাথে পরিচয়, এটা আমার আব্বা, এটা আমার মা। আরে আমার মা বাপ কেমন ছিল নাকি? আমাকে মানুষ করতে গিয়েই তো আমার সুন্দর বাবাটা রোদ্রে পুইরা কালো হয়ে গেছে। আমার মাটা কেমন ছিল? আমার মাটা কাজ করতে করতে, কষ্ট করতে করতে আমার জন্যে, আমার মাটা আমাকে জন্ম দিতে গিয়ে তার দেহ থেকে কলস কলস রক্ত বাইর হয়েছে। কত রাত যে মারে ঘুমাইতে দেই নাই। আমার মতো এমনি এমন হয়ে যায় নাই। বিবিকে বইলা দেন যে আমার মা বাবার কয়দিন, তুমি তো সারা জীবন। মত পর্যন্ত আমার মা বাবার নামে আমি কোনো কমপ্লেন শুনতে চাই না। আফসোস, এই সমাজের, এই গান্দা সমাজের কিছু নারীরা জামাইয়ের এমন কান পরা দেয় শ্বশুর শাশুড়ির নামে, আছে না নাই? আমি আমার পর্দালের মা বোনদেরকে বলবো, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখুন, মেহেরবানি করে। কখনো স্বামীর কানে কান পরা দিবেন না। মা বাপ যদি কোনো অন্যায় করে ফেলে, ভুল করে ফেলে, তারপরেও তাদের ব্যাপারে কোনো অভিযোগ চলবে না, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মনে রাখতে হবে আমার বাহাদিয়ার ভাইয়েরা, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা বাপ চলে গেলে কোনো দিন এই মা বাপকে আর পাওয়া যাবে না। বইয়ের পক্ষে নিয়ে কথা বলেন না, বর পক্ষে নিয়ে কথা বলেন। জিন্দিগি কোটি কোটি টাকার মালিক হবে, খোদার কসম আল্লাহ কলিজার মধ্যে শান্তি দিবে না। রিক্সাওয়ালা হন না, মা বাপরে যদি খুশি রাইখে চলতে পারেন, ভিতরে আল্লাহ এমন শান্তি দিবে, ওই শান্তি, ওই সুখের কথা, ওই সুখের অবস্থান দুনিয়ার কাউরে বোঝানো যাবে না। এত সুখ, এত শান্তি মা বাপরে বাউরাইখে। এই জন্য বলবো, এটা আমার কথা না, মালিকের কথা, যে মা বাপ যদি মইরা যায় থাকে, মত পর্যন্ত তাদের সাথে দোয়ার মাধ্যমে সুন্দর আচরণ করবা। আর যদি বাইসে থাকে, সর্বোচ্চ টুকুন দিয়া মা বাবার সাথে উত্তম আচরণ করবা। পারা যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে করে করেন ইনশাআল্লাহ। অনেকের মা মিষ্টি খাইতে পছন্দ করে, সিঙ্গারের সবচাইতে ভালো মিষ্টিটা মার সামনে আইনা নিজের হাতে কেটে মার মুখে ঢুকাইয়া দিবেন, যে মা তুমি খাও। অনেকের মা পান খাই, সবচাইতে ভালো পানটা মার জন্য আইনা দিবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? অনেকের মা মাছ খাইতে পছন্দ করে, বাজারের সবচেয়ে সেরা মাছটা মা বাবার জন্য আনবেন। ও আমার যুবক ভাইয়েরা, তারা খুশি হইলে কে খুশি হইব? আল্লাহ খুশি হবে। মা বাবার সাথে এক দস্তরখানায় বসে খানা খাবেন। বউ নিয়ে লুকায় লুকায় খানা খায়, নিজের বাপ মা বাপ যে কই পেরে রয়েছে কোনো খেয়ালই নাই। বাপ রে কয় বুড়া, এ সমস্ত কুলাঙ্গার ছেলে সমাজ আছে না নাই? বাপ রে কয় বুড়া, মা রে কয় বুড়ি, এমন লোক নাই সমাজে? মারে উপরে হাত তোলে, মারকে লাথি মারে, এমন সংবাদ তো আমরা শুনতে পাই না। মা বাবার সাথে কোনো রকমের বেয়াদবি করা চলবে? কথা কার? আল্লাহর কথা, আল্লাহর কথা, মাওলার কথা, আমার মালিকের কথা। আল্লাহ তাআলা হারাম করেছে তাদের সাথে খারাপ আচরণ করা। আমার এই অসুস্থ বদনে এতটুকু আপনাদেরকে দাওয়াত দিতে চাই যে মত পর্যন্ত একজনের গোলামি চলবে, তিনি আল্লাহ। একই আয়াত আল্লাহ তাআলা বলছেন মৃত্যু পর্যন্ত মা বাবার সাথে সুন্দর আচরণ করা চলবে। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আমি হাত দেখতে চাই। নারে তাকবীর। হাত তুলেন, দুই হাত তুলেন। মা বাবার সাথে সুন্দর আচরণ করবে ইনশাআল্লাহ বলেন সবাই। হাত নামান। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবো না। মা বাবার সাথে যদি খারাপ আচরণ হয়ে থাকে, আজকে গিয়ে মা বাবার কাছে সরি বলবো, মাপ চাবো। মা বাবার কাছে
মাপ চাইলে কেউ ছোট হয় না, আল্লাহ তারে বড় করে দেয়, আল্লাহ তারে বড় করে দেয়। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে, বড় বড় বুজুর্গ হয়েছে, মা বাবার দোয়া ছাড়া কেউ হইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না, মা বাবার দোয়া ছাড়া কেউ হইতে পারে নাই। ওই মা বাবারে কখনো কষ্ট দিব না, ইনশাল্লাহ বলি সবাই। দরকার হলে মারে গোসল করায় দিব, মার মাথায় তেল দিয়ে দিব, মায়ের হাতগুলো ভর দিয়ে দিব, পা গুলো ভর দিয়ে দিব, ইনশাল্লাহ বলেন না সবাই। মারে আদর করব, দরকার হলে মারে বুকের মধ্যে নিয়ে রাখবো, আব্বারে বুকের মধ্যে নিয়ে রাখবো। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচাইতে আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার অধিকারকারী হলো আমার মা এবং আমার বাপ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি জানি না কার যেন জনম দুখারি কাঙ্গালিনী মা এই কবরে ঘুমায় রয়েছে, কার যেন আব্বাটা এই কবরে ঘুমায় রয়েছে, কোনোদিন আর আব্বারে দেখতে পাবে না, মারে আর কোনো দিন দেখতে পাবেন না। আছেন না কোনো নেককার মা বাবার সন্তান, মা বাপ কত কিছু রেখে গেছে, আছেন না এই কবরস্থানের উন্নয়নের জন্যে 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোনো দরদি আছে যে আমার মা বাবা এই কবরে ঘুমায় রয়েছে, কত সম্পদ রেখে গেছে। মা বাপ কবরের মা বাপ চাই না যে আমার জন্য বাড়ি করো, আমার জন্য গাড়ি করো, আমার জন্য শহরের মধ্যে সিঙ্গারে বাড়ি করো, বিল্ডিং বানাও, এগুলো চাই না। মা বাপ চায় আমার সন্তান যেন আমার জন্য একটু ইসালাই সওয়াব